আপনার কোনো আইডিয়া আছে 120 কোটি? দেবরাজ চক্রবর্তী নাম বলছেন তো? রাজার গোপালপুর দেবরাজ চক্রবর্তী তো? 1300 কোটি টাকার সম্পত্তি হিসাব আমার কাছে আছে। কি 120 কোটি? 120 কোটি তৃণমূলের কাউন্সিলর গুলো কামায়। রাখাল বলে একটা আছে, ওখানে চোর জেলে ছিল, বেরিয়েছে আবার ঢুকবে। রাখালের 120 কোটি সম্পত্তি আছে। কি দেবরাজ 1300 কোটি সম্পত্তি আমার কাছে দিতে পারছে? খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কাছে খবর ছিল গ্রেফতার হয়েছে, বাট তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বি রেস্ট অ্যাসিওর্ড, ও গ্রেফতার হবে, গ্রেফতার হলেও বেরোবে না। বসে যাওয়ার নয়, আপনি পুরো রাস্তায় হকার বসে যাবেন ইলিগেলি, কোনো পারমিশন ছাড়া। ফার্স্ট থিং, গভর্নমেন্টের না আসবে কোনো রেভিনিউ, না আসবে কোনো ইস্যু। সেই পুরো রাস্তার মধ্যে আপনি হাঁটাচলা করতে পারবেন না। রাস্তায় হকার বসে ফুটপাথ দিয়ে মানুষ যেতে পারবেন, রাস্তা দিয়ে যাবেন। আপনারা রাস্তা ক্লিয়ার চান, আপনারা রাস্তায় স্মুথ মুভমেন্ট চান, আপনারা ফুটপাথ ক্লিয়ার চান, সাথে আবার হকারও চান। হকার অসুবিধা নেই, লাইসেন্স হকার নিয়ে অসুবিধা নেই। ইলিগেলি যারা বসে আছে সেগুলো নিয়ে ভাবা উচিত বলে আমার মনে করি। মার্কেট হতে পারে, এদের জন্য একটা মার্কেট করা যেতে পারে, কোনো পুনর্বাসন ব্যবস্থা হতে পারে। আর যারা লাফাচ্ছে আজকে বামপন্থীদের, তাদের একটু মনে করে দিই বর্ণ পরিচয়টা কি ছিল। বর্ণ পরিচয় বিল্ডিং এর পিছনে কার হাত ছিল, বিল্ডিংটা কে বানিয়েছিল, কত টাকা রফা হয়েছিল, কে কত টাকা খেয়েছিল, হিসাবটা দিন। বিকাশবাবু ওই সময় ছিলেন, বিকাশবাবুকে জিজ্ঞেস করবেন, উনি বলতে পারবেন। বলেন তো অনেক কিছুই হয়েছিল, ওখানে গিয়ে বিকাশবাবুকে জিজ্ঞেস করুন। বর্ণ পরিচয় তার মেয়র থাকাকালীন তো হয়েছিল, কি কন্ডিশনে হয়েছিল আর কার পকেটে কত গেছিল, উত্তর তিনি দিক। কত কত আপনার কোনো আইডিয়া আছে 120 কোটি? দেবরাজ চক্রবর্তী নাম বলছেন তো? রাজার গোপালপুর দেবরাজ চক্রবর্তী তো? 1300 কোটি টাকার সম্পত্তি হিসাব আমার কাছে আছে। কি 120 কোটি? 120 কোটি তৃণমূলের কাউন্সিলর গুলো কামায়। রাখাল বলে একটা আছে, ওখানে চোর জেলে ছিল, বেরিয়েছে আবার ঢুকবে। রাখালের 120 কোটি সম্পত্তি আছে। কি দেবরাজ 1300 কোটি সম্পত্তি আমার কাছে দিতে পারছে? খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কাছে খবর ছিল গ্রেফতার হয়েছে, বাট তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বি রেস্ট অ্যাসিওর্ড, ও গ্রেফতার হবে, গ্রেফতার হলেও বেরোবে না। প্রেমীদের আবেগ নিয়ে উনি খেলেছেন, এবং অরূপ স্বরূপ বেসিক্যালি যে ভাতৃসংঘ ক্লাবটা তো টালিগঞ্জে সবাই জানি। মেসির মেসো যে অরূপ বিশ্বাস না, এটা তো পশ্চিমবঙ্গ জানতো। তারপরে যেটা দেখেছে এটা অভাবনীয়। মানুষ টাকা দিয়ে টিকিট কেটে ফুটবলের সম্রাট রাজপুত্র মেসিকে দেখতে গেছিল, মানে অরূপ বিশ্বাসকে দেখে এসছে। ইনফ্যাক্ট মেসির টিম থেকে ওরা লেটার এসছে। অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। একজন ইন্টারন্যাশনাল ফুটবল আইকন, তাকে খামচে দিচ্ছে অরূপ বিশ্বাস, তাকে কোলে তুলে নিচ্ছে। এটা হাস্যকর। এটা কলকাতার নাম ইন্টারন্যাশনালি ম্যাগাজিনগুলো বেরিয়েছিল, এবং সে বেরোনোর কারণ কোনো ভালো কারণও ছিল না, এই মেসি গ্যান্ডের জন্য ছিল। ভবিষ্যতে এই সরকার যদি থাকতো, কোনো ইন্টারন্যাশনাল সেলিব্রিটি আর পশ্চিমবঙ্গে আসতো না অন্তত। আজকে অরূপ বিশ্বাসকে এলওপি হিসেবে স্বীকৃতি দিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে রাজ্যের বিরোধী দলের নেতা বলে স্বীকৃতি দিল হাইকোর্ট। দেখুন, হাইকোর্ট হচ্ছে সাংবিধানিক মর্যাদা হিসাবে চলে, অ্যাজ পার কনস্টিটিউশন চলে, আর বিধানসভা ফ্লোরে নাম্বারস কথা বলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে নাম্বারস ছিল, তিনি ক্লেম করেছেন, মাননীয় স্পিকার মহাশয় সেটাকে অ্যাপ্রুভ করেছেন। তারপর একটা ফ্র্যাকশন হাইকোর্টে গিয়েছিল, যেতেই পারে, হাইকোর্ট ইজ ওপেন ফর এভরিওয়ান। হাইকোর্টে গিয়েছিল এবং হাইকোর্ট তাদের প্রেয়ার টার্ন ডাউন করে ডিক্লাইন করেছে। আমি আবার বললাম, ডেমোক্রেসিতে নাম্বারস কথা বলে। ঋতব্রত বাবুর কাছে নাম্বার ছিল, হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এলওপি। দ্যাটস ইট। তৃণমূলের ফান্ড নিয়ে একটা জটিলতা তৈরি হয়েছে, টাকা কার কাছে যাবে? আমার তো মনে হয় তৃণমূলের ফান্ড ভাগ করে মানুষের কাছে দিয়ে দেওয়া উচিত। মানুষের টাকা চুরি করে যে ফান্ড তৈরি হয়েছে, সেই ফান্ড জনগণের কাজে লাগা উচিত, মানুষের কাছে চলে যাওয়া উচিত। আউট নোটিসে ওনার অন্যরকম হতো, তাই না? তাই এসেছেন, আমি এইমাত্র আপনাদের কাছেই শুনছি। ঠিক আছে, উনি এসেছেন, উনি পাপ স্বীকার করুন, উনি যা যা অপরাধ করেছেন অপরাধ স্বীকার করুন। আর ওনার 2000 কোটি টাকা উনি ফ্রিজ করতে বলেছেন, কেন, কিসের জন্য, সেটাও উনি বলুন। কারণ তৃণমূলের একটা নীতি আছে, হাউ মাউ খাও, এনি হাউ মানি খাও। তো এবারে সেই মানিগুলোকে কিভাবে খাবে সেটা ওনাদের সাথে এখন কয়েকজন আছেন, বাকি তো সব চলে গেছেন। 2000 কোটি টাকাটা কি অরূপ বিশ্বাসের, কি মনে হচ্ছে আপনার? অরূপ বিশ্বাসের কিনা ওই আনহোলি নেক্সাসে, সেটা তো আমরা বলতে পারছি না কাদের। ব্যাংক লেনদেন বন্ধ করার জন্য তিনি চিঠি দিয়েছেন। হ্যাঁ, যাতে করে যারা চলে যাচ্ছে তারা যেন তার ভাগ না পায়, এটা তো সবাই বুঝতে পারছে। সেই কারণেই চিঠি। আর কি হতে পারে আমার মাথায়? তো আমি শুনুন, আমি খুব নর্মাল একটা মানুষ, আপনাদের মতোই সাধারণ, যারা দেখছেন তাদের মতোই সাধারণ মানুষ। তো
হঠাৎ করে 2000 কোটি টাকা যখন বাম যখন জমানা শেষ হচ্ছে তখন তাদের কাছে 500 কোটি টাকা ছিল মাত্র, এটুকুন আমি শুনেছি। আর এরা তারা 34 বছর, আর এরা মাত্র 15 বছরে 2000 কোটি টাকা। এবার চুরির টাকাগুলো তো ছেড়ে দিন, খাটের ভিতর, কমোডের পেছনে, সেগুলো তো ভুলে যান, মাটির ভিতর সেই টাকাগুলো ভুলে যান। 2000 কোটি টাকা ব্যাংকে, তার মানে এমনিতে কত আছে, তাও সেই টাকাগুলোরও তাদের চাই ওই কজনের, ওই আনহোলি নেক্সেসে। ওর টাকার হিসেব দিক বাকিরা। তো আইনের পথে চলবে, এটা তদন্ত চলছে। কোনো তদন্ত বিষয়ে রাজনৈতিক মন্তব্য না করাটাই কাম্য। কিন্তু যে অভিযোগ ওনার বিরুদ্ধে, তারপর যেভাবে উনি ভুললেন কিন্তু শেষ পর্যন্ত উনি এলেন, এটাকে নিয়ে কি বলবেন? আমার একটাই বক্তব্য, দেরিতে হলেও তিনি আইনি প্রক্রিয়ায় যোগ দিয়েছেন, এটা ভালো লক্ষণ। আর তদন্তর মতো চলবে, এজেন্সি নিজের কাজ করবে। উনি আত্মপক্ষ সমর্থনের জন্য ওনার যেটা বক্তব্য হচ্ছে সেটা রাখবেন, এটাই তো স্বাভাবিক হওয়ার কথা। আপনার কোনো আইডিয়া আছে 120 কোটি? দেবরাজ চক্রবর্তী নাম বলছেন তো, রাজাহার গোপালপুর দেবরাজ চক্রবর্তী তো 1300 কোটি টাকার সম্পত্তি হিসাব আমার কাছে আছে। কি 120 কোটি? 120 কোটি তৃণমূলের কাউন্সিলর গুলো কামায়। রাখাল বলে একটা আছে, ওখানে চোর জেলে ছিল, বেরিয়েছে, আবার ঢুকবে। রাখালের 120 কোটি সম্পত্তি আছে। কি দেবরাজ 1300 কোটি সম্পত্তি আমার কাছে দিতে পারছে? মন্তব্য করেছিলেন যে ওর গ্রেফতারের ব্যাপারটা, কিন্তু এখনো তো কিছু হলো খুঁজে পাওয়া যাচ্ছে না। আমার কাছে খবর ছিল গ্রেফতার হয়েছে, বাট তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বি রেস্ট অ্যাসিওর্ড, ও গ্রেফতার হবে, গ্রেফতার হলেও বেরোবে না। বসে যাওয়ার নয়, আপনি পুরো রাস্তায় হকার বসে যাবেন ইলিগেলি, কোনো পারমিশন ছাড়া। ফার্স্টিং গভর্নমেন্টের না আসবে, কোনো রেভিনিউ না আসবে, কোনো ইস্যু, সেই পুরো রাস্তার মধ্যে আপনি হাঁটাচলা করতে পারবেন না। রাস্তায় হকার বসে ফুটপাথ দিয়ে মানুষ যেতে পারবেন, রাস্তা দিয়ে যাবেন। আপনারা রাস্তা ক্লিয়ার চান, আপনারা রাস্তায় স্মুথ মুভমেন্ট চান, আপনারা ফুটপাথ ক্লিয়ার চান, সাথে আবার হকারও চান। হকার অসুবিধা নেই, লাইসেন্স হকার নিয়ে অসুবিধা নেই। ইলিগেলি যারা বসে আছে সেগুলো নিয়ে ভাবা উচিত বলে আমার মনে করি। মার্কেট হতে পারে, এদের জন্য একটা মার্কেট করা যেতে পারে, কোনো পুনর্বাসন ব্যবস্থা হতে পারে। আর যারা লাফাচ্ছে আজকে বামপন্থীদের, তাদের একটু মনে করে দিই, বর্ণ পরিচয়টা কি ছিল? বর্ণ পরিচয় বিল্ডিং এর পিছনে কার হাত ছিল? বিল্ডিংটা কে বানিয়েছিল? কত টাকার রফা হয়েছিল? কে কত টাকা খেয়েছিল? হিসাবটা দিন। বিকাশবাবু ওই সময় ছিলেন, বিকাশবাবুকে জিজ্ঞেস করবেন, উনি বলতে পারবেন। বলেন তো, অনেক কিছুই হয়েছিল ওখানে গিয়ে বিকাশবাবুকে জিজ্ঞেস করুন। বর্ণ পরিচয় তার মেয়র থাকাকালীন তো হয়েছিল, কি কন্ডিশনে হয়েছিল আর কার পকেটে কত গেছিল, উত্তর তিনিই দিক। কত কত আপনার কোনো আইডিয়া আছে?